প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের পছন্দের 10টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সাধারণত আপনারা অনেকে আছেন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগে আবেদন করতে আগ্রহী। তো এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো আসলে সঠিক কিনা সেটা আপনাদেরকে দেখা উচিত, কারণ আপনারা ফেসবুকে অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন। ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্প নিয়োগ, তারপর দেখেন কমিউনিটি ক্লিনিকের নিয়োগ, তারপর দেখেন হচ্ছে পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, তারপরে দেখেন আপনার পরিবার পরিকল্পনায় নিয়োগ, তারপরে আপনারা দেখেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনায় কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি, তারপরে দেখেন উপজেলা পরিবার পরিকল্পনায় নিয়োগ, তারপরে আপনারা দেখেন যে এয়ারপোর্টে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো তারপরে আরও দেখেন যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভিশন নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি। তো তারপরে আরও দেখেন যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে আরও দেখেন যে পরিবার পরিকল্পনা মা ও শিশু কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এই সকল নিয়োগে আবেদন করেছেন ইতিমধ্যে, অর্থাৎ এই মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে, তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আসল তথ্যগুলো জানা দরকার আপনাদের। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখার পরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এর আগে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না, কারণ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য না জেনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের কোনো কথার উত্তরই দেওয়া হবে না। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর কি আপনারা রিয়েলিটির যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, অর্থাৎ আপনারা যে ফেসবুকে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি দেখে থাকেন সেই সকল বিজ্ঞপ্তিগুলো আর কি কালেক্ট করা হয়েছে। তো সেগুলো আপনারা এখন দেখতে থাকুন আর বুঝতে থাকুন যারা আবেদন করেছেন। আর যারা আবেদন করতে চাচ্ছেন তো তারা এটাতে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো আগে সার্কুলারগুলো দেখুন, কারণ আপনার সামনে কোনো একদিন এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পড়বে, আপনি আবেদন করবেন, তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পের নিয়োগ দেখতে পাচ্ছেন। এখানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক 158 জন, প্রকল্প অফিসার 248 জন, ইউনিয়ন অফিসার 687 জন, তারপর স্বাস্থ্যকর্মী 470 জন দেখতে পাচ্ছেন। বেতনও বেশি দেওয়া, জিএসসি পঞ্চম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন সকল জেলা। তো এইগুলো লেখা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে 15 জুলাই আবেদনের শেষ তারিখ। তো আবেদনের মাধ্যম ছিল ইমেল, আমি মুছে দিয়েছি। তো এই জন্যই মুছে দিয়েছি কারণ এটা হচ্ছে প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে দিয়েছে। তো আপনারা অনেকে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখছেন। তারপর দেখতে পাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি, ম্যানেজার 150 জন। আর কে যারা আবেদন করেছেন, আপনারা আবেদন করে টাকা চেয়েছে, কোনো প্রকার টাকা পয়সা দেবেন না এই সকল নিয়োগে। ইউনিয়ন পরিদর্শক 190 জন, ক্লিনিক ম্যানেজার 180 জন, ওয়ার্ড ভিজিটর 170 জন, অফিস সহকারী 160 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও ইমেলে আবেদন করতে হবে। তো ইমেলটা আমি মুছে দিয়েছি, কারণ আপনারা অনেকে আছেন আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে আর কি অনেকে আছেন কথাগুলো না শুনে আপনারা আবেদন করে ফেলেন, আসল আসল বিষয়গুলো আপনারা জানেন না, সেজন্য এগুলো আমরা মুছে দিয়েছি। আর যারা ফেসবুক পেজে এই সকল বিজ্ঞপ্তি দেখেছেন, আবেদন করেছেন, সাবধান হয়ে যান, কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। তারপরে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ। তো এই নিয়োগে যারা আবেদন করেছেন, উপজেলা কর্মকর্তা 198 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক 275 জন, কমিউনিটি ম্যানেজার 296 জন, অফিস সহকারী মহিলা 288 জন, স্বাস্থ্যকর্মী নিবে 398 জন। তো যারা এই সকল পদে আবেদন করেছেন তাদেরকে বলবো আপনারা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি। তো তারপর আরও একটি নিয়োগ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর কি আপনারা ফেসবুক পেজে দেখছেন। তো দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনায় নিয়োগ দেখতে পাচ্ছেন। এখানে পদের সংখ্যা 1259। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে তারা সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান, এই কথা বলেছে। কমিউনিটি ম্যানেজার 9 জন, ইউনিট অফিসার 125 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক 115 জন, সহকারী মহিলা 290 জন, ইউনিয়ন পরিদর্শক 280 জন, স্বাস্থ্যকর্মী 240 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও ফেসবুকে প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা কোনো প্রকার যারা আবেদন করছেন কোনো প্রকার লেনদেন করবেন না। তো যেগুলো আসল নিয়োগ বিজ্ঞপ্তি আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলের মাধ্যমে। তো তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনায় নিয়োগ দেখতে পাচ্ছেন, কেন্দ্রে নিয়োগ দেখতে পাচ্ছেন। এখানে ক্লিনিক ম্যানেজার 10 জন, ইউনিয়ন পরিদর্শক 120 জন,
পরিকল্পনা পরিদর্শক 180 জন, অফিস সহকারী 180 জন, স্বাস্থ্যকর্মী। তো যারা এই নিয়োগে আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না, এটা সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। ফেসবুকে এই সকল বিজ্ঞপ্তি দিয়ে থাকে, মেসেঞ্জারের মাধ্যমে সিভি টিভি চেয়ে থাকে। তো তারপরে দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, তো এটাও দেখতে পাচ্ছেন ফেসবুকের বিজ্ঞপ্তির দিয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এটাতে আপনারা যারা আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না, এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তো তারপরে আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা এয়ারপোর্টের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে ফেসবুকে আপনারা বিজ্ঞাপন দেখে আবেদন করে থাকেন। তো এইগুলো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না যারা এই নিয়োগে আবেদন করেছেন। তো তারপর ওয়ার্ল্ড ভিশন নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে যারা আবেদন করেছেন, তো এটাও একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতারণামূলক। তো আপনারা কোনো প্রকার এই নিয়োগের আর্থিক লেনদেন করবেন না, কারণ এই সকল নিয়োগে আপনাদের কাছ থেকে ইমেলের মাধ্যমে কাগজপত্র নিয়ে পরবর্তীতে ফোন কলের মাধ্যমে বিভিন্ন ধরনের আর কি কাজের জন্য টাকা চেয়ে বসে, পরবর্তীতে আপনাদেরকে সাথে যোগাযোগ করে না। সেহেতু এই সকল নিয়োগে আবেদন করবেন না, এগুলা প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনায় নিয়োগ, তো এটাও প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ছিল সাধারণত যে সরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতারণামূলক ভাবে দিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এটাও সরকারি লোগো দিয়ে আর কি তৈরি করে দিয়েছে, পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ। তো এটাও একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক 399 জন, সহকারী পরিদর্শক 412 জন, ইউনিট অফিসার 425 জন, অফিস সহকারী 458 জন, ওয়ার্ড কর্মী 521টি। তো এটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা কোনো প্রকার এই সকল নিয়োগের আবেদন করবেন না, আর যারা আবেদন করেছেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। তো আমি আমাদের অডিয়েন্সের ভালোর জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি দেখিয়ে দিলাম, যাতে আপনারা সতর্ক হন, কোনো প্রকার বিভ্রান্তকর নিয়োগে ফেসবুকের বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন না করেন। এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সরকারি ওয়েবসাইটে দিয়ে থাকে, অর্থাৎ সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি প্রকাশিত হয় সরকারি ওয়েবসাইটে পাবেন। আর আমাদের চ্যানেলে সর্বদা সত্য নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরা হয়ে থাকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত যেগুলো প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি মাঝে মধ্যে আপনাদেরকে তুলে ধরি, যাতে আপনারা যারা নতুন রয়েছেন বোঝেন না তাদের ক্ষেত্রে সতর্ক বার্তা হিসাবে এই ভিডিওটা দিয়ে থাকি। তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সতর্ক করার জন্য এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট যদি জানিয়ে দেওয়া যদি আপনার জন্য উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এটা একটি ভালো উদ্যোগ। তো আর অন্য যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন সরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এগুলো বিভিন্ন ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে রয়েছে। তো এগুলো সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়, কখনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো বড় বড় নিয়োগে এই সকল নিয়োগে শুধু ইমেলে কোনো আবেদনপত্র জমা নেয় না। সেহেতু আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ফেসবুকের বিজ্ঞাপন দেখে কোনো নিয়োগে আবেদন করবেন না। অর্থাৎ আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখবেন, তারপরে আবেদন করবেন। তারপরে আপনারা যদি কোনো ডাউট হয়ে থাকে, কোনো কিছু বুঝতে না পারেন যে এই নিয়োগটা আসল না নকল, তো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।